চেয়েছি শোন। বাহ, দারুণ একটা কাণ্ড হবে। তাহলে খেয়ে দে, চল কাজটা শুরু করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা খুব ভালো, আমাদের সব মাল রেডি আছে। হ্যাঁ আপনি টাকা পাঠাবেন আর আমি মাল পাঠাবো। হ্যাঁ ঠিক আছে তোমাদের আমাকে এমন কিছু করার ইচ্ছা হয় যাতে আমরা প্রাণ ভরে আনন্দ করতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু পড়াশোনাটাও আনন্দ করেই করি। তোমাদের প্রাণ ভরে আনন্দটা যে কি সেটা তো জানতে আমাদের আর বাকি নেই। কি জেনেছো একটু বলো। তোরা একটা আইডিয়া এসেছে। কি? শোন। বাহ, দারুণ একটা কাণ্ড হবে। তাহলে খেয়ে দে, চল কাজটা শুরু করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা খুব ভালো, আমাদের সব মাল রেডি আছে। হ্যাঁ আপনি টাকা পাঠাবেন আর আমি মাল পাঠাবো। হ্যাঁ ঠিক আছে তোমাদের ওখানে একটা নিরিবিলি জায়গা আছে না? হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমরা বলি জলার ধার। জলার ধারে ভূতের আড্ডা। ওই জন্য জলার ধারে কেউ আসে না। ঠিক আছে, তাহলে ওখানে আমি আমার চুরি করা জিনিসগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। আমিও ওই জলার ধারে আমার টাকা ভর্তি ব্যাগ রেখে দেবো। ঠিক আছে, তাহলে ওটাই ঠিক হলো। ঠিক আছে রাখলাম, কাল সকাল 7টাতে তুমি তোমার ব্যাগ ওখানে রেখে আসবে আর আমিও আমার টাকা ভর্তি ব্যাগ নিয়ে ওখানে পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে আমাদের ডিল ফাইনাল। ওকে, এটা খুব বড় একটা ডিল হলো, তাই না ওস্তাদ? ভাবতে পারছি কত টাকার ডিল? 50 লক্ষ, বুঝলে? ওরে বাবা, মাছের পিঠে কতগুলো শূন্য, একক দশক শতক হাজার অযুত। হ্যাঁ খুব সহজ, 5-এর পরে 6টা শূন্য। আচ্ছা ওস্তাদ, আমরা সেদিন যেগুলো চুরি করলাম ওইগুলোর দাম 50 লাখ। ওরে ওইগুলো হচ্ছে অ্যান্টিক জিনিস, বাইরের বাজারে ওগুলোর দাম অনেক। ওই দোকানগুলোকে কি বলে জানিস? কিউরিও সব। বড় মানুষের অনেক খেয়াল আছে। হ্যাঁ বড় মানুষের অনেক খেয়াল আছে বলে আমরা বেঁচে আছি। আচ্ছা এই ফুলদানিটা কত দাম দেখেছো? লেখা আছে 5000, একটা ফুলদানি 5000। আরে এই যে ফুলদানি, যে সে ফুলদানি নয়, এই ফুলদানি নবাবের শোয়ার ঘরে থাকতো, বুঝছিস? নবাবের শোবার ঘরে থাকতো বলেই এর দাম। ওস্তাদ একবার আমাদের এই ভাঙা বাড়িতে কিছুক্ষণের জন্য ফুলদানিতে সাজিয়ে রাখো, নিজেদের একটু নবাব মনে করে দিই। এই ব্যাগের মধ্যে একটা পিকদানি আছে জানিস, যেটাতে নবাব পানকে পিক ফেলতো। হ্যাঁ, ব্যাগের চেন খুলে বার করে দেখ, ওটার দাম 20,000 টাকা। ইস, বাবা পান খেয়ে ফেলতো আর সেটা কেউ 20,000 টাকায় দিয়ে কেনে? যাতে আমরা আদার ব্যাপারে আমাদের জাহাজের খবরের দরকার নেই, আমাদের পকেটে টাকা ঢুকলেই হলো। আমি বুঝেছি স্যার, আমি দেখছি। পাহারা বাড়াও। এইভাবে রাতের অন্ধকারে দোকান ভেঙে দুষ্প্রাপ্য জিনিস চুরি করে নিয়ে যাওয়া মোটেই ভালো কথা নয়। আমাকে জবাবদিহি করতে হচ্ছে গুপি। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম স্যার, কিন্তু চুরিটা এত সূক্ষ্মভাবে হয়েছে যে কোনো ক্লুই পাচ্ছি না। মুড়িলাল কানুর কি খবর? ওটা ওদের কাজ নয় স্যার। এইরকম বুদ্ধি করে চুরি করা ওদের ধাতেই নেই। দেখো গুপি, মাঝে মাঝে পচা শামুকেও পা কাটে, সেই কথাটা মনে রেখো। মানেটা ঠিক বুঝলাম না স্যার, একটু ভালো করে বুঝিয়ে দিন না স্যার। পচা শামুকে তোমার কখনো পা কেটেছিল গুপি? না স্যার, আমি তো কোনোদিন পুকুরে স্নান করিনি, সাঁতার জানি না তো। যাগ্গে এই ব্যাপারে তোমার সাথে পরে কথা হবে। শুধু এইটুকু মনে রেখো, মুড়িলাল কানু আর চেলাকে অবহেলা করো না।